আমরা এখন সেকেন্ডটা দেখি। এটা হচ্ছে একটা ইউডিএল আছে, এখানে। এখন আমরা এটা হচ্ছে ডিফ্লেকশন বের করবো। তো প্রথম কাজ হচ্ছে এখানে একটা এক্সটার্নাল মোমেন্ট আছে এম, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে বিতে, তাইলে এখানে একটা মোমেন্ট থাকবে, বললাম এম বি বি, আর হচ্ছে আর বি বাই ডিরেকশন। আমাকে আগে এটা বের করতে হবে। আর এই ইউডিএলটা মাঝখানে কোথাও কাজ করবে, যেটা হচ্ছে ডাব্লিউ এল, যেটা বেসিক্যালি এখান থেকে L/2 ডিস্টেন্স আছে। এখন আমরা যদি বের করি, আমাদের এটা বের করাও লাগবে না যদি আমি ইজিভাবে করতে চাই জিনিসটা। আমি যদি এখানে কোথাও কাট করি আর আমি এই পোর্শনটুকু নেই শুধু, তখন কিন্তু আমার এই দুইটা লাগতেছে না। কিন্তু তুমি যদি এই পোর্শনটুকু নিয়ে কাজ করতে চাও, তখন হচ্ছে তোমার মোমেন্ট আর এই রিয়াকশনটা জানতে হবে। তো আমার কোনো দরকার নাই, আমি তো ইজিভাবে করতেই পারবো। তাহলে আমি কী করবো, ডিরেক্টলি আমি সেকশন নিব, কোনো একটা সেকশন নিলাম যেটা লেন্থ হচ্ছে আমার এক্স, আর এখানে একটা এক্সটার্নাল মোমেন্ট আছে। এখানে যেহেতু সেকশন নিচ্ছি, তাহলে এখানে এম অফ এক্স আর নিচে বি অফ এক্স থাকবে। এটা হচ্ছে পয়েন্ট এ, আর এই পয়েন্টটাকে আমি ধরলাম সি, আর এটা যেহেতু ডাব্লিউ, তাহলে মাঝখানে কোথাও ডাব্লিউ এক্স লোড হবে। তাহলে আমি যদি সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা নেই, এম সি ইকুয়ালস টু 0, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তখন হবে হচ্ছে এই মোমেন্টটা যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে হবে এম, আর এই মোমেন্টটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস এম অফ এক্স, আর এই ডাব্লিউ এক্স এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ডাব্লিউ এক্স ইন্টু এতটুকু ডিস্টেন্স হচ্ছে x/2 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি এম অফ এক্স হচ্ছে আমার এম মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমার মোমেন্টের ইকুয়েশন, ইজিলি বের হয়ে গেছে। এরপর আমি কী করবো, এরপর আমি থিটা এক্স আর ডিফ্লেকশনটা বের করবো। ডিরেক্টলিভাবে লিখি ই আই থিটা এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এম অফ এক্স ডি এক্স। তাহলে আমি এখানে এটা বসাই দিই, ইন্টিগ্রেশন অফ এম মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2 ডি এক্স। তাইলে এখানে আসবে হচ্ছে এম এক্স মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই 6 প্লাস সি 1 এটা। তারপর আমি যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে ডিফ্লেকশন আসবে হচ্ছে এম এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ডাব্লিউ এক্স টু দি পাওয়ার 4 বাই 24 প্লাস সি 1 এক্স প্লাস সি 2। ভালো কথা। এখন তুমি যখন কন্ডিশন বসাবা, এখানে আমরা সবসময় এখানে দেখো এটা বলা থাকবে আই গেস, এখানে হচ্ছে ওয়াই লেখা আর এটা হচ্ছে এক্স লেখা, তাই তো? যদি এটা ওয়াই এক্স হয় তাহলে এটা নিশ্চয়ই অরিজিন। তাহলে যদি এখানে অরিজিন হয়, তাহলে তোমার নিশ্চয়ই এই বি পয়েন্টটা হবে আমার 0,L, রাইট? তাহলে ফিক্স সাপোর্টটা কোথায় আছে, এক্স ইকুয়ালস টু এল যেখানে, সেখানে হচ্ছে ফিক্স সাপোর্ট। তাহলে আমাকে ওইভাবে কন্ডিশনটা বের করতে হবে। এখন তাহলে আমি বলতে পারি যখন আমার এক্স ইকুয়ালস টু এল, তখন আমার থিটা এল ইকুয়ালস টু 0 অ্যান্ড ডিফ্লেকশন 0। তাহলে আমি এক্সের জায়গায় এল বসাই, তাহলে আমি C1 C2 একটা ভ্যালু পাবো। সেটা কি, সেটা হচ্ছে যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আসবে হচ্ছে ml মাইনাস ডাব্লিউ এল কিউব বাই 6, এটা হচ্ছে EI থিটা এল ইকুয়ালস টু এটা প্লাস C1 ইকুয়ালস টু 0। তাহলে আমার C1 কি আসবে, C1 আসবে মাইনাস ml প্লাস ডাব্লিউ এল কিউব বাই 6, এটা হচ্ছে আমার C1। আরেকটা, আমি যখন ডিফ্লেকশনের ইকুয়েশনে এক্স ইকুয়ালস টু এল বসাবো, তখন কি আসবে, ইকুয়ালস টু এই যে এই ইকুয়েশনটা বসাবো, তখন আসবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 2 মাইনাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 বাই 24, আর হচ্ছে তোমার এখানে আমি C1 এর ভ্যালুটা বসাই দিব মাইনাস এম এল এক্স প্লাস এম এল এক্স তো লেখা যাবে না, এক্সের জায়গায় আবার এল হবে, তাহলে এল স্কোয়ার মাইনাস এম এল স্কোয়ার প্লাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 বাই 6 প্লাস C2 ইকুয়ালস টু 0। তাইলে আমার C2 এর ভ্যালু কি আসবে, C2 আসবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 2 মাইনাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 বাই 8। তাহলে আমি দুইটা ভ্যালু পাইছি। এখন এই দুইটা ভ্যালু কী করবো, এই দুইটা ইকুয়েশনে বসাই দিব। তাহলে আলটিমেট আমি অ্যাঙ্গেল আর হচ্ছে ডিফ্লেকশন একটা ভ্যালু পাবো, মানে ইকুয়েশন পাবো। তাহলে আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিই, পরের পেজে লিখে দিই। তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা আসে হচ্ছে এম এক্স বাই EI বাই মাইনাস এখানে যে EI ছিল ওটাকে আমি এই পাশে নিয়ে গেছি আর কি। তাহলে ডাব্লিউ এক্স কিউব বাই 6 EI মাইনাস ML বাই EI প্লাস ডাব্লিউ এল কিউব বাই 6 EI। এটা হচ্ছে থিটা অফ এক্সের ইকুয়েশন। তারপর ডিফ্লেকশনের ইকুয়েশনে লিখি এম এক্স স্কোয়ার বাই 2 EI মাইনাস ডাব্লিউ এক্স টু দি পাওয়ার 4 বাই 24 EI মাইনাস ML x বাই EI প্লাস ডাব্লিউ এল কিউব এক্স বাই 6 EI প্লাস ML স্কোয়ার বাই 2 EI মাইনাস ডাব্লিউ এল পাওয়ার 4 8 EI। তো এই গেল আমার দুটো ইকুয়েশন। এরপর যদি আমার ম্যাক্সিমাম যে ডিফ্লেকশনটা সেটা বের করতে হয়, এখন ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হচ্ছে, যেহেতু সাপোর্ট বি পয়েন্টে, তাহলে অবশ্যই জিনিসটা কীভাবে হবে, জিনিসটা এভাবে যাবে। তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে আমরা কী করবো, তখন লিখবো এক্স ইকুয়ালস টু 0-তে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে হচ্ছে আমি লিখবো থিটা অফ 0 আমার আলটিমেটলি আসবে মাইনাস ML বাই EI প্লাস ডাব্লিউ এল কিউব বাই 6 EI, জাস্ট এক্সের জায়গায় 0 বসাবা। আর y0 থেকে আসবে ML স্কোয়ার বাই 2 EI মাইনাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 বাই 8 EI। ভ্যালু কিন্তু সেমই আসবে। তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে তুমি বি পয়েন্টটাকে যদি অরিজিন ধরো, তাহলে তোমার C1 C2 ভ্যালু আগে 0 আসতো, দেন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেত, দেন তুমি হচ্ছে এক্স ইকুয়ালস টু এল বসালে তুমি ম্যাক্সিমাম ডিফ্লেকশন পেতো, তখন আবার ভ্যালু সেমই আসতো, এটাই আসতো।